عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغوا عني ولو آية صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন এবং কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন রাসূলের সুন্নাত তরিকা দাওয়াত দেওয়া। আজকে দেখেন অনেক দিন ধরে দিলের মধ্যে ঠিক ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দান করে, সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাওয়াতের যে পদ্ধতি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হেঁটে দাওয়াত দিলেন, অনেক কষ্টের মুজাহাদা করে। আমাদের মধ্যে যে ফিকির থাকার কথা রাসূলের সুন্নাত তরিকা দাওয়াতের মেহনত করা। ধরেন আপনি আমাকে দাওয়াত দিয়েছেন জামালপুর, যে ভাই আমার ওখানে ওয়াজ মাহফিল আছে, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। আমার ফিকির হলো আমি যখন যাব আমার পকেটের মধ্যে বাসের ভাড়া নিয়ে যাব, আবার আসার ভাড়াও নিয়ে যাব, কারণ আমি যে যাচ্ছি যাওয়া আসা পকেটে যদি আমি টাকা না নিয়ে যাই বিপদে পড়া লাগতে পারে, একজনের কাছে সওয়াল করা লাগতে পারে। আমি যে একজনের কাছে হাদিয়া পাবো ওই জিনিসটার কোনো গ্যারান্টি আমি দেব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে কিছু অর্থ কিছু খানা পিনা নিয়ে যেতেন, এটা হলো সুন্নত। আজকে আমাদের মধ্যে এই সুন্নতের কমজোরি করার কারণে লক্ষ লক্ষ মসজিদের মধ্যে বয়ান হয় জুম্মার নামাজ, 3 লক্ষ মসজিদের মধ্যে বয়ান হয়। যদি এক একটা মসজিদের মধ্যে একজন করে মুসল্লি বাড়েন, মাসে 12 লক্ষ লোক নামাজি হয়, বছরে প্রায় 1 কোটি উপরে নামাজি হয়ে যায়। কারণ আজকে আমার এই বয়ান ধারায় আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই, সুন্নতের মধ্যে হেদায়েত রাখছেন। সুন্নত কম করার কারণে হেদায়েত থেকে মানুষ দূরে সরে যাচ্ছেন। যারা আজকে মাঠে ময়দানে বয়ান করি, একটা সুন্নতের খেলাপের জন্য আজকে মানুষ গুমরাহর দিকে দৌড়াচ্ছে। কিছু সংখ্যক আলেম আছে এরকম যে তাদের ফিকিরই থাকে কিভাবে বেশি টাকা নেওয়া যায়, কিভাবে বেশি টাকা হাদিয়া আসবে। অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে দেখা যায় অগ্রিম টাকা নেওয়ার পর বক্তা ওখানে পৌঁছায় না, এটা কল পরিপূর্ণ সুন্নতের খেলা। আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরি, দর্শকরা চায় হলো সুর আর বক্তারা চায় শ্রোতা এবং বড় বড় ধরনের একটা হাদিয়া। আর মসজিদ কমিটি হোক মাদ্রাসা কমিটি হোক, এরকম আওয়াজ আমার কানের মধ্যে আসে। 2 লক্ষ টাকা কালেকশন করে 1.5 লক্ষ টাকা বক্তাদের দিয়ে দিতে হয়, মাদ্রাসা ওই গরিবি থেকে যায়। আল্লাহ তাআলা ধনী, কিন্তু মাদ্রাসার নাম দিয়ে আমি 2 লাখ টাকা যে উঠালাম, বক্তাদেরও খুশি করা যায় না, মাদ্রাসার যে চাহিদা ছিল সেটাও পূরণ করা যায় না। বহুত মাদ্রাসা ওয়াজ মাহফিল করিয়া আজকে ঋণ হয়ে যায়। আমি আপনার ছাড় দিতে চাই না, খুব খেয়ালের সাথে বুঝবেন ভাইজান। মসজিদ কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক আর যুব সমাজ হোক, সবাই তাই খালি সুর আর সুর, কণ্ঠ বক্তা, আর বক্তারা চায় হাদিয়া। আর কমিটি মানুষের কাছ থেকে কালেকশন করে বক্তাদের দেবেন। পরিপূর্ণ সুন্নতের খেলা। এর মধ্যে হেদায়েতে যদি থাকতো লক্ষ লক্ষ লোক নামাজি হয়ে যেত, কেন বেনামাজি হবেন? এটার হেদায়েতের খেলা হচ্ছে না, কারণ একটাই হলো নিয়ত সহি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হাদিস বুখারী শরীফের মধ্যে আছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমল করলে নাজাত পাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলে তুমি নাজাত পাবা। তুমিও বক্তা হও আর বড় আলেম হও না কেন, তুমি অল্প কিছু নসিহতের দ্বারা আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে রাখতে পারে মানুষকে। এই জন্য মসজিদের মধ্যে কত রকমের বয়ান হয়,
আমার জানা মতে আমি দীর্ঘদিন ধরে মসজিদে মুসল্লি হয়ে নামাজ পড়ি, একটা বক্তা 3টা ফরজের নিয়ে কোনোদিনও বয়ান করে নাই। পবিত্র বয়ান জুম্মার নামাজে করা হয় না, লম্বা লম্বা হাদিস পেশ করা হয় এবং টাকুর নিচে কাপড়ের বয়ান হয়, সুদের বয়ান হয়, ঘুষের বয়ান হয়। আসল যে জিনিসটা হলো আমার ইবাদতের যে মাপকাঠি, প্রথম হচ্ছে ফরজ ইবাদত করা, পবিত্র যে ব্যক্তি করে। আমার বিশ্বাস যারাই শ্রোতা বয়ান শোনেন, যারা বয়ান করে, কেন হেদায়েত না যে শ্রোতাগুলি বয়ান শুনতে আসে তারা দেখবেন ফজর নামাজ কেউই পড়ে নাই, কেউই জোহর পড়ে নাই, কারণ সে তো পবিত্রতাই জানে না। এই জন্য আমরা প্রথমে গোসলের বয়ানটা আমরা বেশি করব। পবিত্র যখন হব তখন দিনের মধ্যে একটা ইচ্ছা আসে আমি নামাজ পড়ব। যাই করি ভাইয়া, হাসরের ময়দানে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য বেশি বেশি করে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতের মেহনত করছেন, সাহাবী আজমানে যে মেহনত করছেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ যেভাবে মেহনত করছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেভাবে মেহনত করছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যেভাবে মেহনত করছেন, শাহজালাল ইয়ামি যেভাবে মেহনত করছেন, শাহপরান ইয়ামি যেভাবে মেহনত করছেন, মানুষের ঘরে ঘরে যায় আল্লাহ তাআলা রবের কথা বলছেন। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, আপনি আমাকে আল্লাহ বানাইছেন, এই গাছপালা পশু পাখি যা কিছু দেখেন মাওলাই বানাইছেন। এই কথা বেশি বেশি মানুষের দুয়ারে পৌঁছায় দিয়েছেন, পবিত্র বয়ান করছেন। আজকে আমাদের মধ্যে পবিত্র বয়ান না করার কারণে মানুষের দিলের মধ্যে শুধু কণ্ঠ আর কণ্ঠ খোঁজেন। আসলে নিজের ভিতর আমল না আসার কারণে, নিজে পরিবর্তন না হওয়ার কারণে বেশি যতই ওয়াজ মাহফিল হোক না কেন এর মধ্যে কিন্তু হেদায়েত নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যে শ্রোতা তারও নিয়ত সহি করতে হবে, যে বক্তা তারও নিয়ত সহি করতে হবে, যে কমিটি মাহফিল করবে তারও নিয়ত পরিপূর্ণ সহি করতে হবে। নিয়ত তখন পাকাপোক্ত সহি হবে। আশা করি যাই এই ওয়াজ মাহফিল